গল্পের নাম সেবা শক্তি, লেখিকা সঞ্জিতা মিন্তের ছবি, পর্ব সংখ্যা 39। বারান্দায় দাঁড়িয়ে আশার সাথে কথা বলছে আদিব। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ফাইজা। বোনকে সান্ত্বনা দিল, যা হচ্ছে ভালো হচ্ছে। বাস্তবিক অর্থে এটাই হওয়ার ছিল। পাশাপাশি বারান্দায় দাঁড়িয়ে দুজন, একজন অন্যকে নিয়ে ব্যস্ত আর একজন নিকষ কালো অন্ধকার আকাশ দেখতে। আর চোখে ফাইজাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে আদিব। ফাইজার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলছে তাকে। সে ডাক্তার না হলেও এটা খুব ভালো করেই জানে ডিপ্রেশন মানুষ যে বারবার আত্মহত্যার দিকে নিয়ে যায়। ফাইজাকে এখন যথেষ্ট হাসি খুশি রাখা উচিত, কিন্তু এই মেয়ে নিজের ডিপ্রেশনকে আমন্ত্রণ করে বসে আছে। এখানে তারই বা কী করার আছে? এদিকে এত কি দেখছো? আমি তোমার সামনে দাঁড়িয়ে। আদিব আতঙ্কিত গলায় বলল, দূরে সরো। কাজিন জাতিকে আমি খুব ভয় পাই। এই কাজিন জাতির জন্য আমার জীবন ৭ তলায় এসে ঝুলে আছে। প্রেমিকার কাজিন যে আগুন লাগিয়েছে তাই এখানে নিভাতে পারলাম না। তুই আবার কোন আগুন লাগাস না বোন? আশা মুচকি হেসে আদিবের গা ঘেঁষে দাঁড়ালো। ফিসফিস করে কানের কাছে বলল, তোমার এবার বিয়ে করে ফেলা উচিত ভাইয়া। কানের কাছে দুটো চুল পাকে ধরেছে। এরপর আর মেয়ে পাবে না। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝেছ? বিজ্ঞের মতো মাথা নাড়ল আদিব। কণ্ঠে খাদে নামিয়ে বলল, কিন্তু বউ তো রাজি না। আশা চেহারায় গম্ভীর ভাব এনে বলল, রাজি না হলে রাজি করাতে হবে। আজকে এর একটা হেস্তনেস্ত করেই আমরা দম নেব। আজ বিয়ে করবে না হলে জটাদারি হয়ে বাড়ি ছাড়বে। এই তুই আমাকে ঘর ছাড়ানোর প্ল্যান করছিস না তো? এই নিষ্ঠুর মেয়ে কোনোদিনও রাজি হবে না। তাহলে আমার বাড়ি ছাড়া অনিবার্য। আশা কুটিল হেসে আদিবকে বিভ্রান্ত করে ফেলল। সে আজই তোমাকে বিয়ে করবে। বিয়ের প্রিপারেশন নিয়ে ফেলো। চট করে গিয়ে শপিংটা করে ফেলো। এদিকটা আমি সামলে নিচ্ছি। আদিব ফ্যাল করে তাকিয়ে রইল আশার দিকে। এদিকে ফাইজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে। আরও কিছুক্ষণ কথা বলে আদিব চলে গেল বারান্দা থেকে। আশা নিজের ফোনে ব্যস্ত হয়ে গেল। ভাবটা এমন, সে ফাইজাকে দেখেই নি। ফাইজার দৃষ্টি আশার দিকে। মেয়েটার হাবভাব ভালো লাগছে না তার কাছে। আশা আর চোখে ফাইজার দিকে তাকিয়ে ফোন কানে ধরল। গোপনীয় ভঙ্গিতে বলতে লাগলো, হ্যালো আম্মু। এদিকে শোন। ঠিক আছে, সব প্ল্যান মতোই হচ্ছে। আদিব বলেছে ওই মেয়েটা রাজি না হলে সে এবার আমাকে বিয়ে করে ফেলবে। মেয়েটা রাজি হয়নি বুঝেছো? তাই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে। তারপরেই আমাদের আসল খেলা শুরু। পৈশাচিক হাসিতে ফেটে পড়ল আশা। এদিকে ফাইজার চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশার দিকে। এই মেয়েটার মধ্যে অনেক ঝামেলা আছে নিশ্চিত। আদিবের কোনো ক্ষতি করতে চাইছে না তো? ফাইজার মাথা ঘুরতে লাগলো। তড়িঘড়ি করে কল করলো আদিবকে। কয়েকবার রিং হতেই কল রিসিভ করলো আদিব। আসসালামু আলাইকুম আপু, হঠাৎ কল দিলেন, কোনো প্রয়োজন ছিল? ফাইজা হতভম্ব হয়ে সালামের জবাব দিতে ভুলে গেল। তবদা খেয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সম্বিতে ফিরতে গম্ভীর গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। শুনলাম বিয়ে করছো? হ্যাঁ, আর কত অপেক্ষা করবো বলুন? আদিবের গলায় হতাশা স্পষ্ট। ফাইজা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ল। অস্পষ্ট গলায় বলল, কাকে বিয়ে করছো? আমার কাজিনকে। আশা নাম ওর। চেনো নিশ্চয়ই? আশা খুব ভালো মেয়ে। আশা খুব ভালো মেয়ে। আদিব ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবে, রিয়েক্ট করবে না। আশা কি বিয়ে করো না? ও কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য তোমাকে বিয়ে করতে চাইছে। ফাইজার অস্থির গলা শুনে মলিন হাসল আদিব। মলিন গলায় বলল, তুমি ছাড়া আমার জীবনে যদি অন্য কেউ আসে, তাহলে সে কি উদ্দেশ্য নিয়ে এলো তাতে আমার কিছু যায় আসে না। সে যদি আমাকে মেরেও ফেলে তাতেও আমার কিছু যায় আসে না। অনুভূতিহীন হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তাই বলে জেনে শুনে শেষবারের মতো জিজ্ঞেস করছি, বিয়ে করবে আমায়? ভালোবাসার মানুষকে পাওয়া সবার নসিবে হয় না জান। তুমি বারবার তাকে পায়ে ঠেলে দিচ্ছ। ভালোবাসা ছাড়া থাকতে পারবে তো সারা জীবন? কাটাতে পারবে তো একটা জীবন আমিহীন? আমি যদি একবার আশাকে বিয়ে করে নেই, তাহলে সারা জীবনের জন্য আমাকে হারাবে। শত ভালোবাসা থাকলেও ফিরে তাকাবো না তোমার দিকে। তাই ভেবে উত্তর দিও। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল ফাইজা। সে কিছুতেই আদিবকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। সামনে আদিবের বিপদ দেখে তো আরও আগে পারবে না। আমি রাজি। সাথে সাথে কল কেটেছে ফাইজা। বুক অসম্ভবভাবে কাঁপছে। এদিকে মাঝ রাস্তায় টান টান হয়ে শুয়ে পড়েছে আদিব। এই মাঝ রাস্তায় তো এত সুখের একটা মুহূর্ত পেয়েছে সে। ইচ্ছে করছে এখানে ঘর বাড়ি বানিয়ে সংসার শুরু করতে। আচ্ছা, সরকার কি তাকে দেবে এই রাস্তাটুকু? চারদিকে এত সুখ সুখ লাগছে কেন? আমি রেগে আছি। কেন?
আপনি আর আমাকে ভালোবাসেন না। বলতে বলতে ফেস ফেস করে কেঁদে দিয়েছে সাহেবা। ফারহান হতাশ চোখে তাকিয়ে আছে সাহেবার দিকে। তোমার এমন কেন মনে হলো? তা নয় তো কি, আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। বিয়ে তো হয়, নিয়ে যাচ্ছেন না? আমার বেস্টুর বিয়ে, একটু নিয়ে যান না প্লিজ। সাহেবার আকুতিকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে ঘড়ি পড়ায় মন দিল ফারহান। সাহেবার কান্না বেড়েই চলছে। ড্রেসিং টেবিলের দিকে চোখ সরিয়ে ধীর পায়ে হেঁটে গেল সাহেবার দিকে। ফোলা ফোলা চোখ সেদিকে তাকিয়ে টিস্যু দিয়ে সর্দি মোছায় ধ্যান দিল সাহেবা। নাক মুছতে মুছতে লাল করে ফেলেছে সে। সাহেবার আদুরে মুখের দিকে তাকিয়েই কল করলো ফরহাদকে। আমি তোমার বিয়েতে না থাকলে কি তুমি কষ্ট পাবে ভাই? ফরহাদ অবাক হয়ে গেল ফারহানের কথা শুনে। অস্থির গলায় বলল, কি হয়েছে ভাই, এত কথা বলছিস কেন? তুই আমার একমাত্র ছোট ভাই, না গেলে খারাপ লাগবে আমার। সাহেবা কান্না বন্ধ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারহানের দিকে। লোকটার মাথা খারাপ হলো নাকি? কী সব বলছে? আমার বউ যেতে পারবে না বলে কেটে কুটে মুখ চোখ ফুলে ফেলেছে। তাকে এই অবস্থায় রেখে কি করে যায় বলো তো? নিয়েও তো যেতে পারবো না, বাইরে খুব গরম। এই অবস্থায় বোরকা পরে এত ভিড়ের মধ্যে কিভাবে থাকবো? ডক্টর রেস্টে থাকতে বলেছে পুরোপুরি। তোমরা চলে যাও, আমি সময় মতো পৌঁছে যাব। ফরহাদ ছোট্ট করে হুম বলে কেটে দিয়েছে। ফারহান সাহেবাকে বিছানা থেকে তুলে নিজের কোলে বসালো। লাল লাল গালে ভালোবাসার পরশ দিয়ে নিজের ফোন ধরিয়ে দিল সাহেবার হাতে। ভিডিও কলে নীতি আর সাবাকে দেখা যাচ্ছে। কাঁদিস না জানো, কিছুক্ষণের মধ্যেই আমিও বাড়ি চলে আসব। আমারও খারাপ লাগছে। নীতির কথা শুনে হাসলো সাহেবা। বান্ধবীর মন ভালো করায় লেগে গেল সবাই। ফারহানকে দেখা যাচ্ছে না ভিডিওতে। সাহেবা ওদের সাথে কথা বলে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে। ফারহানের ঘোর লাগা দৃষ্টি তার দিকে। ভালোবাসতে ইচ্ছে করছে তো? অসভ্য। এই জানতো আপনি এখানে কি? এখন তো এসব বললে হচ্ছে না। কাঁদলে কেন? বলেছি না, তুমি কাঁদলে আমার ভয়ঙ্কর আদর পায়। আদর পাওয়ার এত বাহানা? সাহেবা লজ্জা রাগ অভিমানের মিশ্র অনুভূতি নিয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে, যে এই মুহূর্তে সাহেবাকে ভালোবাসতে ব্যস্ত। দরজায় একের পর এক করাঘাতে সাহেবাকে ছাড়তে বাধ্য হলো ফারহান। দুজনেরই ঘন নিঃশ্বাস জানান দিচ্ছে তাদের অস্থিরতা। এদিকে দরজার ওপাশের ব্যক্তির হয়তো এসবে ধ্যান নেই। ফারহানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সাহেবাকে কোলে করে ওয়াশরুমে নামিয়ে দিয়ে প্রয়োজনীয় জিনিস দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। সাহেবও সায় দিয়ে দরজা লাগিয়ে দিল। নিজেকে গুছিয়ে দরজা খুলতে সায়রা বেগম আর্তনাদ করে কাঁদতে লাগলো। ফারহান আঁকড়ে ধরল তাকে। কি হয়েছে মা, কাঁদছেন কেন অস্থির হয়ে? সাহেবা বেগম কাঁপা কাঁপা হাতে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে। ফারহানের দৃষ্টি ফোনের স্ক্রিনে পড়তে স্থির হয়ে গেল সে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন